रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी। ओ যুবক ভাই বৃদ্ধ বাবা গো, ওই দিন বেশি দূরে নয় যেই দিন মালাকুল মাউত আজরাইল আমার আপনার সামনে এসে দাঁড়ায়া যাবে, চঙ্গল মেরে প্রাণবায়ুটা বের করে নিয়ে যাবে, দেহটা মাটির ভেতরে পড়ে থাকবে। আপনজনরা মোবাইল ফোন করে চতুর্দিকে খবর পাঠাইয়া দিবে, আত্মীয় স্বজনেরা পাগলের মতো আমার বাড়িতে হাজির হয়ে যাবে। আমার নাম মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, মসজিদের কোনার পালকি আমার বাড়ির উঠানে গিয়া হাজির হয়ে যাবে। আমার লাশটা ঘর থেকে বের করে উঠানের কোনায় নিয়ে যাইয়া তেরপাল দিয়া পর্দা টানায়া গায়ের নিচে কলা গাছ কাইটা দিয়া গা থেকে দামি দামি লঙ্গি গেঞ্জি পাঞ্জাবি খুলে ফেলে দিয়া বড়ই পাতার গরম জল দিয়া জনমের মতো গোসল দিয়া তিনটা সাদা কাপড়ে প্যাকেট বানায়া আতর গোলাপ সুরমা দানি মাখাইয়া বাড়ির উঠান থেকে লাশটা কাঁধে উঠায়া ঈদগাহের মাঠে নিয়ে যাইয়া চার তাকবীরে জানাজার নামাজটা পড়াইয়া আপনজন ভাই বেরাদুর নাতি নাত কুরা মিলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া মুহাম্মাদি তরিকায় আমাকে আপনাকে এমন একটা জায়গায় রাখবে যেই ঘরের ডানেও মাটি বামেও মাটি সামনেও মাটি পেছনেও মাটি নিচে মাটি উপরে বাঁশের খাটি এর উপরে আরো মাটি মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে তোর বিছানা আসছ একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে যুগর কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে লক্ষ কোটি টাকা ব্যয়ে করছো বালখানা হীরা মানিক মুক্তা দিয়ে পালঙ্গের সামানা এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায় নাই সাথী এমন ঘরে রইতে হবে যেই ঘরে নাই বাতি দাদা গেছে বাবা গেছে আর তো ফিরে আসবে না এমনি করে যাইতে হবে বুঝে কেন মন বুঝো না ও যুবক ভাই বৃদ্ধ বাবা একদিন দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে নির্ঘাত কবরে যাওয়া লাগবে কি লাগবে না আপনাদেরকে যদি প্রশ্ন করি বাড়ি কোথায় আপনারা বলবেন আমার বাড়ি হরিতলা আমাকে যদি প্রশ্ন করেন হুজুর আপনার বাড়ি কোথায় আমি বলবো আমার বাড়ি বাবনাকান্দি এ যুবক হরিতলা তোমার আসল বাড়ি না বাবনাকান্দি আমার আসল বাড়ি না চন্দ্রে গুই বাগে মন বুসতানে মন ইনা গুই গোরে গোরস্তানে মন বাহুবলের হরিতলা আপনার আসল বাড়ি না বাহুবলের বাবনাকান্দি আমার আসল বাড়ি না যুবক তোমার আমার অরিজিনাল বাড়ির নাম কবর আওয়াজ করে বলেন ঠিক কিনা যদি আমি প্রশ্ন করি রাতের একটা 1 মিনিট থেকে নিয়ে 2টা 1 মিনিট পর্যন্ত 1 ঘন্টা সময় দেওয়া হবে কোন যুবক পারবা বাহুবল বাজারে একা একা হাইটা যাইবা কত যুবক হাত উঠায়া বলবে এটা আমার জন্য কোনো ব্যাপার না ও হরিতলার যুবক যদি তোমারে প্রশ্ন করি বন্ধু রাতের একটা 1 মিনিট থেকে নিয়ে 2টা 1 মিনিট 1 ঘন্টা সময় হরিতলা গ্রামের আউটসাইডে কবরস্থানের মধ্যে একা একা রাতের 1টা বাজে দাঁড়াইবা 1 ঘন্টা দাঁড়াইলে 1000 টাকা পুরস্কার যুবক বলবে সরিয়াছি আমি পারবো না
রাস্তাঘাটে হাটে বাজারে শহরে বন্দরে গ্রামে গঞ্জে সব জায়গায় যাওয়া যায়, কবরস্থানে একা একা 1 ঘন্টা দাঁড়ানো যায় না। ওরে যুবক ভাই বৃদ্ধ বাবা গো, যেই কবরস্থানে রাতের 1টা বাজে 1 ঘন্টা আপনি দাঁড়াইতে রাজি না, ওই কবরে পুরাটা রাত আপনাকে আমাকে থাকা লাগবে। পুরাটা রাত শুধু নয়, পুরাটা দিন থাকা লাগবে। পুরাটা দিন শুধু নয়, পুরাটা সপ্তাহ থাকা লাগবে। পুরাটা সপ্তাহ শুধু নয়, পুরাটা মাস থাকা লাগবে। পুরাটা মাস শুধু নয়, পুরাটা বছর থাকা লাগবে। পুরাটা বছর শুধু নয়, বছরকে বছর, বছরকে বছর, শত শত বছর ওই কবরে আমাকে আপনাকে থাকা লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এর যুবক, বক্তা যেইভাবে শ্রোতাকে বয়ান করে, আমার আপনার কবর প্রতিদিন আমাকে আপনাকে 4টা বয়ান করে। বক্তা যেইভাবে শ্রোতাকে নসিহত করে, আমার আপনার কবর আমারে আপনারে 4টা নসিহত করে। 1 নম্বরে কবর ডাইকা ডাইকা বলে, আনা বাইতুল গুরবা, আমি কবর অপরিচিত ঘর। আমি চেয়ারম্যান সাহেবকে চিনি না, ভাইস চেয়ারম্যানকে চিনি না, উপজেলার চেয়ারম্যানকে চিনি না, এমপি সাহেবকে চিনি না, মন্ত্রী সাহেবকে চিনি না, প্রধানমন্ত্রীকে চিনি না। আমি এই পৃথিবীতে কাউকে চিনি না, কারো সাথে আমার সম্পর্ক নাই, বিয়াই আলা নাই, তালই আলা নাই। আমি কবর খোলাম অপরিচিত ঘর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেক দিন আপনার কবর আমার কবর আপনাকে আমাকে দায়কে বলতেছে আমি কবর অপরিচিত ঘর। 1 নাম্বার। 2 নাম্বার, আনা বাইতুল ওয়াহাদা, এই দুনিয়ার মানুষ, আমি কবর খোলাম একাকী ঘাট। আমার মাঝে আসলে একা আসতে হবে, ছেলে আনা যাবে না, মেয়ে আনা যাবে না, আত্মীয় স্বজন কাউকে আনা যাবে না, ফ্রেন্ড সার্কেল কাউকে আনা যাবে না। আমার মাঝে তোমাকে একাই থাকতে হবে। ও হরিতলার বাবা গো, নিজের হাত দিয়া নিজের বাবাকে কবরে রাখলেন, নিজের হাত দিয়া নিজের চাচাকে কবরে রাখলেন, নিজের হাত দিয়া নিজের দাদারে কবরে রাখলেন, নিজের মাকে নিজের হাত দিয়া কবরে রাখলেন। বলেন তো একা দিছেন নাকি সাথে কাউরে দিছেন? কথা বলেন। কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাইকা বলে, আনা বাইতুল ওয়াহাদা, আমি কবর একাকী ঘাট। আমার মাঝে 2 জন আসা যায় না, সাথে আনা যায় না, কাউকে আনা যায় না। একাকী ঘরে আপনাকে একাকী থাকতে হবে। আপনার ছেলে আপনার কবরে যাবে না, মেয়েটাও কবরে যাবে না। 2 নাম্বার কবর বলে, আনা বাইতুল ওয়াহাদা, আমি একাকী ঘর। 3 নাম্বার কবর বলে, আনা বাইতুত তুরাব, আমি কবর খোলাম মাটির ঘর। আমার কাছে আসলে রড সিমেন্ট বালি পাওয়া যাবে না, টাইলস পাওয়া যাবে না। আমার মাঝে আসলে সব দিকেই খালি মাটি পাইবা। মাটির ঘরগুলো বড় দুর্বল হয়। বাবা আপনাদের এলাকায় একটু খোঁজ নেবেন, পুরাতন কবরগুলো জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মাঝখান দিয়া ছিদ্র হয়ে গেছে। বর্ষাকালে কবরের ভেতর দিয়া পানি ঢোকে, কারণ এটা তো বাঁশ দিয়া বানানো হয়েছে, একদম নরমাল মাটি দেওয়া হয়েছে। নরমাল মাটি আর বাঁশের কারণে কিছুদিন পরে বাঁশগুলো পোকায় খেয়ে ফেলে দুর্বল হয়ে যায়, মাঝখানটা নিচু হয়ে যায়। বাবা, যেই মানুষগুলোর নাকে মাছি বসতো না, যেই মানুষগুলোর সামনে মানুষ দাঁড়াইয়া কথা বলতো না, যাদের দাপুটের কারণে মানুষ রাস্তা অন্যদিকে ফিরাইয়া ফেলতো, এই দাপুটওয়ালা ক্ষমতাওয়ালা মানুষগুলোর কবরের খবর নিয়ে দেখেন, কবরের মাঝখান ছিদ্র হয়ে গেছে, কবরের মধ্যখান নিচু হয়ে গেছে, দেখভাল করার মতো কেউ নাই। বাবা, আর যদি আপনার টিনের চালটা ছিদ্র হয়ে যায়, রাতে যদি ছেলেরে ফোন করেন, বাবা আমি যেই রুমে ঘুমাই আমার টিনের চালটা ছিদ্র হয়ে গেছে, কালকে সকালে ছেলেটা বিকাশে টাকা পাঠাইবে, ডাক দিয়ে বলবে বাবা আবুল খায়েরের 1 নাম্বার টিন এনে ঘরে লাগাইয়া দিবেন। আপনার কবরে কিন্তু কেউ টিন লাগাইয়া দিবে না, মাটির ঘরে আপনাকে থাকা লাগবে। কবর ডাইকা ডাইকা বলে, আনা বাইতুত তুরাব, আমি কবর খোলাম মাটির ঘর।
ঘর। 1 নাম্বার বলে আমি অপরিচিত ঘর, 2 নাম্বার বলে আমি একাকী ঘর, 3 নাম্বার বলে আমি মাটির ঘর। কবর 4 নাম্বারে কয় আনা বাইতুদ্দুদ, আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর। ও বাবা খেয়াল করেন, আজকে মাহফিল শেষে 11টা 12টায় ঘরে ঢুকার পরে দরজা খুলে যদি দেখেন একটা সাপ এরকম ফনা ধরে দাঁড়াইয়া রইছে, এই ঘরে ঢুকবেন? কেউ ঢুকবে? চিৎকার মেরে উঠানে দাঁড়াইয়া ভাই বাতিজা কই আছো ডাক দিবেন। সবাই লাঠি সুটা নিয়ে সাপটা মারার পরে আপনি ঘরে ঢুকবেন। কবর বলে আনা বাইতুদ্দুদ, আমার ঘর হলো, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর। আমার ঘরে আসলে সাপ পাইবা, কীট পতঙ্গ পাইবা। ও বাবা, আমাদের এলাকার নাম করা বিষাক্ত সাপের নাম হলো আলোদা সাপ। ঠিক নেই? ঠিক না? মানুষ দুরা হাপের ল্যাঙ্গুরে ধরে অনেক দূর ইটা দিয়ে ফালায়। আলাদা আপ দেখলে দাঁড়ো যায়? হ্যাঁ? এ বাবা, কবরের সাপগুলো কেমন হবে? লাউ নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা। বর্তমান সরকার একটা ওষুধ বের করেছে, ঘাসের মধ্যে মারলে ঘাস জ্বলে যায়। দেখছেন আপনারা? দেখছেন না? ওষুধ যদি মারে ঘাসের মধ্যে ঘাস জ্বলা যায়। আল্লাহর নবী বলেন লাউ নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা। জাহান্নামী মানুষের কবরে 99টা সাপ আসবে। সাপগুলো এত বিষাক্ত হবে, সাপগুলো যদি একবার নিঃশ্বাস ফেলতো, গোটা দুনিয়া সাপের বিষের কারণে সবুজ ঘাসগুলো জ্বলে যাইতো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই খুব মনোযোগ দিয়া শুনবেন, আমার হাতে সময় কম। খেয়াল করেন, বলেন একদিন আমাকে আপনাকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই কবরের সুখটা কি হবে, দুঃখটা কি হবে? শুধু দুঃখের কথাটা শুই না যান। আমরা যখন মুর্দাদেরকে কবরে রাইকা আসি, আল্লাহ মাফ করুন, মুর্দা লোকটা যদি নাফরমান হয়, বদকার হয়, ইয়াতিহি মালাকান, তার কবরে 2 জন ফেরেশতা আসবে। বলেন কয়জন? আর জোরে। বদকার বান্দার কবরে 2 জন ফেরেশতা আসবে। চেহারাটা একদম বিশ্রী থাকবে, গায়ের মধ্যে দুর্গন্ধওয়ালা চালার চোট থাকবে, চোখগুলো অনেক বড় বড় থাকবে, কেমন জানি সূর্যের পাওয়ারের মতো পাওয়ারওয়ালা হবে, দেখলেই ভয়ঙ্কর লাগবে। ভেতরের পানি শুকায়া যাবে। সকালে দরজা খুলে হঠাৎ করে যদি তাকায়া দেখেন বিশাল বড় ভাগ আপনার উঠানে দাঁড়ায়া আছে, আপনার যেমন ভয় লাগবে, ভিতরের পানি শুকায়া যাবে। ওই ফেরেশতাদেরকে দেখার পরে আল্লাহর বান্দার ভেতর শুকায়া যাবে, ভয়ে কাতর হয়ে যাবে, ভেতরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। বিকট আওয়াজ দিয়া আল্লাহর ফেরেশতা ফায়ুজলিসানিহি, তারে আস্তে করে শোয়ার থেকে বসাইয়া 3টা প্রশ্ন করবে, আমাকেও করবে, আপনাকেও করবে। 1 নাম্বার মার রাব্বুকা, 2 নাম্বার ওয়া মা দীনুকা, 3 নাম্বার ওয়া মান নাবিয়ুকা। 1 নাম্বার বলো তোমার রবকে, 2 নাম্বার বলো তোমার ধর্ম কি, 3 নাম্বার বলো তোমার নবীকে। বদকার বান্দা কোনো কিছুই বলতে পারবে না, সে একটা জবাব দিবে, হা হা লা আদরি, কে আমার রব ছিল আমি জানি না, কি আমার ধর্ম ছিল আমি জানি না, কে আমার নবী ছিল আমি জানি না। এতটুকুন বলার পর আকাশ থেকে আল্লাহ একটা আওয়াজ দিবেন, আন কাযাবা আবদি, এ ফেরেশতারা, আমার বান্দা সে মৃত্যু, সে 2 নাম্বার, সে সিটিংবাজ, দুনিয়াতে রব চিনে নাই, ধর্ম চিনে নাই, নবী চিনে নাই, এমনে এমনি দুনিয়া থেকে চলে আসছে, রবের পরিচয় নেয় নাই, ধর্মের পরিচয় নেয় নাই, নবীর পরিচয়টাও সে নেয় নাই। আর দেরি করা যায় না, এই মৃত্যুকের উপরে আযাব শুরু করে দাও। সাথে সাথে 3টা আযাব শুরু হবে। কি আযাব শুরু হবে? ফাফরিশুহু মিনান নার, আগুনের বিছানা গায়ের নিচে বিছাইয়া দেওয়া হবে। ওয়া আলবিসুহু মিনান নার, আগুনের পোশাক গায়ের মধ্যে পরাইয়া দেওয়া হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আগুনের গেট তার কবর সোজা খুলে দেওয়া হবে। বাবা গো, সাধারণ কোনো আগুন
আগুন না, আপনাদের পকেটে মেসলাইট যে আছে মেসলাইটের আগুন না, মেসলাইটের আগুন দিয়ে একটা গ্রাম জ্বলানো যাবে, একটা বাড়ি জ্বলানো যাবে। মাঝে মধ্যে ঢাকার শহরে আগুন লাইগা কয়েকতলা পুরায়া যায়, এই মেসলাইটের আগুন না, এই মেসলাইটের আগুনের চাইতে 70 গুণ পাওয়ারফুল আগুন। নবী বলেন নারুকুম জুজউন সাবউনা জুজআম মিন নারি জাহান্নাম, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ারফুল জাহান্নামের আগুনের বিছানা গায়ের নিচে দেওয়া হবে, পোশাক গায়ে পরায়া দেওয়া হবে, জাহান্নামের গেট খুলে দেওয়া হবে। বলেন তো খুব আরাম লাগবে? কথা কন। ওই জাহান্নামের আল্লাহর নবী বলেন ইন্নামাল কাবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের টুকরা। আমরা কবরটাকে জান্নাতের টুকরা বানাইতে চাই নাকি জাহান্নামের টুকরা? জান্নাতের টুকরা কে কে বানাইতে চান? হাত তুলেন, হাত সোজা করেন। আয় আল্লাহ আমাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিও। আমরা যারা হাত উঠাইলাম আমাদেরকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। এই মসজিদের ডানে বামে সামনে পেছনে নতুন পুরাতন যত কবরবাসী আছে সবার কবরের আযাব মাফ করে দেন। আয় আল্লাহ এই মসজিদে টাকা দিয়া পয়সা দিয়া যারা যেইভাবে সহযোগিতা করতেছেন সকলের সহযোগিতারে কবুল করে নেন। আয় আল্লাহ হাত সোজা করেন। হায় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। মক্কা মদিনা না দেখাইয়া সাদা কাপড়ের ভেতরে মুখ লুকায়েন না রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইলাম গো মরণ বেলায় আমাদের মুখে জারি করিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে জোরে বলেন আমিন। হাত নামান।